কেমন হয় তা জানার জন্য পাকিস্তানের দুই যুবক এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা একটি পুরাতন কবরস্থানে গিয়ে এক মৃত ব্যক্তির কবরের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসায়। তাদের উদ্দেশ্য ছিল কবরের ভেতরে কি ঘটে তা নিজের চোখে দেখার। কিন্তু তারা যা দেখলো তা দেখে তাদের আত্মা কেঁপে উঠল। বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ও অলৌকিক ক্ষমতাকে অবজ্ঞা করে। এমনকি কিছু মানুষ এতটাই দুঃসাহসী যে তারা কবর, মৃত্যু এবং আল্লাহ তাআলার ফয়সলাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করার জন্য নানা ভয়ঙ্কর পরীক্ষা চালায়। কিন্তু তারা ভুলে যায় আল্লাহর শাস্তি থেকে কেউ রেহাই পায় না। ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পাকিস্তানের রমজান মাসের পবিত্র দিনে। পাকিস্তানের দুই যুবক ঠিক করলো তারা দেখে ছাড়বে যে সত্যি কি কবরে আযাব হয়, আর সেটা প্রমাণ করতে তারা এক মুসলিম মৃত যুবতী মেয়ের কবরের ভিতরে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিল। উদ্দেশ্য একটাই, কবরের ভেতরে কি হয় তা নিজের চোখে দেখার জন্য। তারা সেই ভিডিও ফুটেজে এমন কিছু দেখলো যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আপনি কান্না করতে বাধ্য হবেন। শেষমেশ ওই দুই যুবকের যে পরিণতি হয়েছিল তা মনে হয় না এই পৃথিবীর জমিনে আর কারোর সাথে এমনটা হয়েছে। তবে কেন এই দুই যুবক আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আর এই ঘটনার মূল রহস্য কি, তাই জানতে আমাদের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকিস্তানের এক ছোট্ট শহরে রমজান মাসে এক সুন্দরী যুবতী মেয়ের মৃত্যুবরণ করে। তখন পাড়া প্রতিবেশীরা সিদ্ধান্ত নেয় যে তার কাফন দাফন তারাই করবে, কেননা এই মেয়েটির কোনো পরিবার ছিল না, সে শুধুমাত্র একাই এক ঘরে বসবাস করত। তাই পাড়া প্রতিবেশীরা সেই যুবতী মেয়েকে গোসল করানো, কাফনের কাফড় পরানো, এমনকি জানাজা নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। সেই মহল্লার দুইজন চঞ্চল যুবক একটা সিদ্ধান্ত নেয় যে যেহেতু এই মেয়েটি একাই থাকে মহল্লায় এবং সেখানেই বসবাস করে, আর রাত হলে তার বাড়িতে একাধিক লোক প্রবেশ করে, মানে মেয়েটি ছিল জেনাকারী। এত পাপ কাজ করে যখন সে মৃত্যুবরণ করলো, তখন কি তার কবরে আযাব হবে নাকি হবে না? অনেকের কাছ থেকেই শোনা যায় যে রমজানে নাকি কবরের আযাব হয় না। যেহেতু এই পাপী যুবতী মেয়ে রমজান মাসে মৃত্যুবরণ করেছে, তাহলে কি তার কবরের আযাব মাফ হয়ে যাবে? এই কথা তারা দুজন চিন্তা করতে করতে পরবর্তী সিদ্ধান্ত নেয় যে তারা কবরে সিসিটিভি ক্যামেরা লাগাবে এবং দেখবে যে আসলে তার কবরে আযাব হচ্ছে কিনা। তাই তারা দ্রুত সেই মেয়েটিকে কবর দেওয়ার আগে তার খননকৃত কবরে নেমে একটি আইপি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় এবং তার অ্যাক্সেস তারা তাদের বাসার কম্পিউটারে সংযুক্ত করে এবং তারা পরিকল্পনা মোতাবেক তাদের কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে সেই এলাকার লোকজন সেই যুবতী মেয়েটিকে গোসল করিয়ে কাফনের কাফন পরিয়ে শেষ যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর দেখতে দেখতে তারা মাইয়াতকে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাত্রা করে। যেহেতু বাসা থেকে কবরস্থান বেশ খানিকটা দূরে ছিল, এই সময়টুকু সেই ছেলেগুলো তাদের সমস্ত কাজ সেরে ফেলে এবং সেই মাইয়াতের যাত্রায় তারাও যোগ দেয়। তাদের পরিকল্পনা ছিল এমন যে তারাও মাইয়াতকে দাফন করবে এবং দ্রুত তারা তাদের বাসায় ফিরে আসবে। যেহেতু ইসলামে বলা হয়েছে মাইয়াতকে দাফন করার পর শেষ ব্যক্তির 40 কদম হাঁটার পরই মুনকার এবং নাকির এসে উপস্থিত হয় কবরে এবং তাদের সওয়াল জবাব করে এবং তাদের আযাব শুরু হয়। ঠিক তখনই সেই দুই যুবক সেই মাইয়াতকে দাফন দিয়ে দেওয়ার পর দ্রুত দৌড়ে তারা বাসায় চলে আসলো। বাসায় আসা মাত্রই তারা যখন কম্পিউটার অন করলো, তখনই সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। এদিকে দুই যুবক রাগে ক্ষোভে ফেটে পড়ল। তাদের সব পরিকল্পনা এবার ভেস্তে যাবে। অনেকক্ষণ তারা বসে থাকলো, কিন্তু সেদিন কারেন্ট বেশ কয়েক ঘন্টা পরে আসলো। অন্যদিকে সেই যুবতী মেয়েটির সমস্ত দাফনের কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছিল। এদিকে ওই দুই যুবকের মধ্যে একজনের বাবা তাদের সাথে কবরস্থানে গিয়েছিলেন সেই মেয়েটিকে দাফন করার জন্য। অতঃপর দাফন করা শেষ হলে বাবা যখন বাসায় ফিরে এসে তাদেরকে দেখেন, তখন তিনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, আমি তো তাদের সাথেই গেলাম, কিন্তু আমার আসতে এত দেরি হলো, আর এই দুইজন দ্রুত কিভাবে চলে আসলো? তখন তার বাবা তাদের জিজ্ঞেস করলেন, তোমরা মারিয়ামের দাফনে যাওনি? বাবার মুখ থেকে একথা শুনে দুই যুবকের এক যুবক উচ্চ স্বরে বলে উঠল, আমরা গিয়েছিলাম, আমরা দাফনও করেছি এবং বাসায় ফিরে এসেছি, আপনার তাতে কি? আপনার কাজের উপর আপনি নজর দিন। এদিকে তো ওই দুই যুবকের মাথায় রাগ উঠে গিয়েছিল, শুধুমাত্র এটা দেখবে যে কবরে আসলে আযাব হয় কিনা। অন্যদিকে কারেন্টও তাদের সাথে রহস্যময় আচরণ করতে শুরু করেছিল, কিন্তু তাদের মনে অন্য কিছুই চলছিল। আর ঠিক যখন তারা দেখলো বাকিরা সবাই কবর দিয়ে চলে এসেছে, তখন তারা সেই ভিডিও দেখার জন্য পাগল প্রায় হয়ে গেল। তারা মনে করছিল আযাব শেষ হবে, তারপরে কি কারেন্ট আসবে? তাহলে আমাদের এত কষ্ট করার ফল কি হবে? কিন্তু তারা জানতো না যে আল্লাহ তাআলার বিরুদ্ধে যে বা যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা তাদের ধূলিসাৎ করে দিবেন। যদিও এই দুই যুবকের উপর শয়তান পুরোপুরি ভর করেছিল, তাই তো এই যুবকগুলো এরকম আচরণ করতে দ্বিধাবোধ করেনি। এভাবেই দেখতে দেখতে
হঠাৎ তাদের বাসায় কারেন্ট চলে আসলো। কারেন্ট আসা মাত্রই ওই দুই যুবক খুশিতে আপ্লুত হয়ে তারা এক বুক সাহস বুকে নিয়ে কম্পিউটার অন করলো। কম্পিউটার অন করে যখন তারা সেই ক্যামেরার অ্যাক্সেস কম্পিউটারে ইন্টার করলো, তখনই সঙ্গে সঙ্গে তারা যা দেখলো, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহুম্মা আউযুবিকা মিনাল আযাবিল জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া। কম্পিউটারে তারা মাত্র 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত সেই ভিডিও ফুটেজটি দেখে, আর দেখা মাত্রই তাদের কম্পিউটার এমনভাবে ব্লাস্ট হয়ে যায়, সামনে থাকা ওই দুই যুবকের মাথা থেকে পা পর্যন্ত পুরো জ্বলে যায়। জ্বলন্ত আগুন গায়ে নিয়ে তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে এবং চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, বাঁচাও বাঁচাও। এলাকার লোকজন তাদের গায়ে পানি ঢালা মাত্রই তাদের গায়েও আগুন লেগে যাচ্ছিল। এই ভয় কেউ তাদের কাছেই যাচ্ছিল না তাদের রক্ষা করতে। এভাবেই দেখতে দেখতে 5 থেকে 6 মিনিট পর তারা সেখানেই মৃত্যুবরণ করে এবং তাদের পুরো শরীর আগুনে শিখার মতো লাল হয়ে যায় এবং তাদের দেখে বোঝাই যাচ্ছিল না যে তারা কি মানুষ ছিল নাকি কাঠ কয়লা ছিল। এমন পরিস্থিতিতে পুরো এলাকার মানুষ একত্রে জড়ো হয়ে যায়। কেউ বুঝেই উঠতে পারছিল না যে এমন কি করলো এই দুই যুবক একসাথে, যার কারণে আল্লাহ তাআলার এত বড় আযাব তাদের উপরে নেমে এলো। অন্যদিকে ওই দুই যুবকের একজনের বাবা এই সমস্ত ঘটনা তার নিজের চোখেই অবলোকন করছিলেন এবং বাবার মন ফেটে চুরমার হয়ে যাচ্ছিল। চাওয়া মাত্রই তাদের রক্ষা করতে পারছিলেন না তিনি, যদিও তার বাবা কিছুটা আন্দাজ করেছিলেন যে ওই দুই যুবক কিছু একটা অঘটন ঘটাচ্ছে, কিন্তু কি ঘটাচ্ছে তা তিনি জানতেন না। এই খবর মুহূর্তেই পুরো শহরে ছড়িয়ে পড়ে। সেই শহরে পুলিশ প্রশাসন এই ঘটনার উদ্ঘাটন করার জন্য তাদের গ্রামে আসে এবং গ্রামে এসে তাদের বাড়ি থেকে শুরু করে আশপাশ এলাকায় সবকিছুই তদন্ত করে তারা জানতে পারে যে ওই দুই যুবক কম্পিউটার ব্লাস্টের শিকার হয়েছে। তবে সামান্য একটি কম্পিউটার কিভাবে ব্লাস্ট হতে পারে, আর ব্লাস্ট হওয়ার কারণে এত ভয়াবহ আগুন কিভাবে লাগতে পারে তাদের গায়ে? শুধুমাত্র সে কম্পিউটার সেট এবং তারাই জ্বলে ছারখার হয়ে গিয়েছিল, আর বাসার আসবাবপত্র সবকিছুই ঠিকঠাক ছিল। যদিও সেই দুই যুবকের এক যুবকের মোবাইল ফোন সেখানেই পড়েছিল। অতঃপর প্রশাসনের লোকজন যখন তার মোবাইল ফোন সার্চ করে, তখন একজন আরেকজনের মেসেজ চেক করে এবং সেই মেসেজে সমস্ত ঘটনা ফুটে ওঠে যে একজন আরেকজনকে পরিকল্পনার কথা জানাচ্ছিল এবং পরিকল্পনাটি ছিল এমন, তারা কবরে সিসিটিভি ক্যামেরা লাগাবে এবং দেখবে কবরে রমজান মাসে আযাব হয় কিনা। তাই তারা যে আযাব দেখার জন্যই কম্পিউটার অন করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর এমন আযাব নাজিল করলেন যা তারা মুহূর্তেই শেষ হয়ে গেল। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার নিয়মকে অমান্য করে অনেকেই অনেক কিছুই করেছে, কিন্তু তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ। শুধুমাত্র পাকিস্তানেই নয়, ভারতেও এমন ঘটনা অহরহর ঘটে। আল্লাহ তাআলা সে কাফেরদেরকে সময় দেন শেখার জন্য, কিন্তু তারা সেই সময় অতিক্রম করে ফেলে। তাই তো তাদের উপর নেমে আসে আল্লাহ তাআলার এমন ভয়াবহ আযাব। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সকল পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আর পবিত্র মাহে রমজানে 30টি রোজা রাখার শক্তি বৃদ্ধি করে দিন। আমিন।